সমর্থকেরা প্রস্তুত, আপনি প্রস্তুত, এবং হংকং চায়না তাদের সেই ট্রেডমার্ক কিক অফটাই করলো, যেটা দিয়ে তারা অপোনেন্টের হাফে চলে যাওয়ার চেষ্টা করে। আমরা লুই এনরিকের পিএসজিকে এই ধরনের কিক অফ করতে দেখি, যেটা দিয়ে তারা গতবার চ্যাম্পিয়ন্স লিগও জিতে নিয়েছে। খেলায় সবকিছুরই কম বেশি প্রভাব থাকে। বাংলাদেশের স্প্যানিশ কোচ আজকে ভারতেও কোচিং করিয়েছেন। আফগানিস্তান ঘুরে এরপর তিনি গেছেন হংকং চায়নাতে। সেই হংকং চায়নাই ফার্স্ট মিনিটে অ্যাটাক করেছিল, এবং তাও আবার 1980 সালে। ম্যাথু ওর বাঁ দিকটা দিয়ে শট করেছেন ফার্স্ট। মোরসালিন ছুটছেন, ফাহিম আছেন ডান দিক থেকে। তাজউদ্দিন, রাকিবের বলটা নিয়ে এরপর দিয়েছেন রাকিবকে। রাকিব ছুটছেন, রাকিবের ক্রস, সেটা হামজা নিয়েছেন এবং হামজার লেফট সাইড থেকে ক্রস জেনারেট হয়েছে। জুনিনিও, তিনি রয়েছেন ফাঁকায়। জুনিনিওর অ্যাটেম্পটা মিতুল মারমার, বেশ ভালো একটা সেভ। নিকোলাস আরো একটা অ্যাটেম্প, সেটা ব্লক হলো তাজউদ্দিনের একেবারে। এবং ইট ওয়াজ সাবলাইম সিম্পলি আই ক্যান সে। দেখা যাক বাংলাদেশ আরো একবার আক্রমণে উঠছে। রাকিব ডান দিক দিয়ে, রাকিবের একটা ক্রস, কিন্তু ফয়সাল আহমেদ ইফেক্ট। দেখা যাক রাকিব এখান থেকে কি উদ্ধার করতে পারেন। রাকিব বাইলাইনের গোল ঘেঁষে, তাজউদ্দিন ঢুকে পড়েছিলেন, এরপর সোহেল রানা প্রপার নাম্বার 6 যে কাজটা সাধারণত করে থাকে। রাকিব, তাজ, আবারও রাকিব, রাইট সাইড থেকে ক্রস, ফার পোস্টে। ঠিক মতো রিড করেছিলেন, সামনে এগিয়ে গেছেন, ইন্টারসেপ্ট করেছেন, পরে গিয়ে ওই পাসটা হয়তো খুঁজে নেয়নি, তবে সাদউদ্দিন পেয়ে যাবেন। একটু টাইট সিচুয়েশনে কিন্তু বাংলাদেশ পড়ে গিয়েছিল, এবার পড়েছে আরো একবার। তবে বাংলাদেশের নাম্বারস আছে। হামজা চৌধুরী কোথায় দৌড় শুরু করেছেন দেখুন, এবং যেটা পাশ দিয়ে শেষ পর্যন্ত সোহেল রানা, তাজউদ্দিন। একটা ট্রায়াঙ্গেল তৈরির চেষ্টা চলছিল, যদিও পরে গিয়ে সবাই একই লাইনে হয়ে গেছেন। হামজা চৌধুরী ওই পকেট স্পেসে ঢুকে পড়েছেন। হামজা কি করবেন, কাকে দেবেন? হামজা খুঁজছিলেন ডান দিকে একটা অপশন আছে কিনা, ডান বাঁ দিক থেকে শট। ফার পোস্টে টার্গেট করা হয়েছিল, সেখান থেকে বলটা বাঁচিয়ে রেখেছে হংকং চায়না, কিন্তু বাংলাদেশ সেটা মারতে পারছে কই, এবং সেখান থেকে বিপদ বাংলাদেশের, এবং বিপদ বাংলাদেশের শেষ হংকং এর রাফায়েল মার্কেস তিনি মাঠে প্রবেশ করেছেন। দুই সেন্টার ব্যাকের ঠিক মাঝখানে পজিশনটা তিনি নিয়েছিলেন, সেখান থেকে সেটা ক্লিয়ার করলেন এভারটন। সেখান থেকে পেনাল্টি এরিয়ায় বল সাপ্লাইতে সামনে দিলে সেই পাস কাট আউট করে সেখানে সংখ্যাটা আরো বাড়িয়ে নিয়েছে হংকং চায়না। পেছন থেকে আরো একটা উপহার, একটা করেছেন, ফার্স্ট হেডারটা হয়েছে, এবং সেখান থেকে এভার ব্রিলিয়ান্ট আশা দেখছে বাংলাদেশ। মোরসালিনের শট, তিনি পেয়ে গেছেন। ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটাও তার কাছে রয়েছে। জামালের একটা সাপ্লাই, সেখান থেকে মোরসালিন। আবার সেই এভারটন কামার গোল, ব্রিলিয়ান্ট বল, এবং বাংলাদেশ পিছিয়ে গেল আর আগে তুলেছিল। এবার এই ঢাকা স্টেডিয়ামকে জাগাতে পারবেন কিনা হামজা, তিনিও রয়েছেন সেখানে। এরপর এবার কিন্তু একটা ফাম্বল এবং মোরসালিনের গোল। বাংলাদেশ মিটকে সেই রিঅ্যাকশনের জন্য মোরসালিনের লং রেঞ্জ ট্রাই। মিনিট, মোরসালিন, এবং সেখান থেকে বাংলাদেশ সমতায়। হংকং চায়না, ব্রিলিয়ান্ট ব্লক, এবং অবিশ্বাস্য